ধন্যবাদ আপনাদেরকে। আমি আসলে আসছি আমি একটু দূরে ছিলাম। আমি ফেসবুকে দেখে সাথে, সাথে খবর পেয়ে এখানে আসলাম। আমি ইতিমধ্যে আপনারা দেখতেছেন থানা থেকেও লোক আসছিল। তো আমি যেটা দেখলাম এখানে রাস্তার পাশে এখানে একটা মন্দির তো গত ৩ বছর ধরে গৌরনিতাই মন্দির নামে এটা পরিচিত ছিল। অত্র পঞ্চায়েত কমিটির কাছে ওনারা নিজেরা উদ্যোগী হয়ে এই মন্দিরটা অস্থায়ীভাবে এখানে নির্মাণ করছেন। তো হঠাৎ করে কে বা কারা দুষ্কৃতিকারীরা গতকালকে এসে ওদের এই অস্থায়ী মন্দিরে আগুন দিয়েছে। এটা আসলে মানে আমাদের এই অঞ্চলে আমরা যারা হিন্দু মুসলমান একসাথে বসবাস করি, আমরা সবাই আসলে মিলেমিশে এদের যে পূজা পার্বণ যা হয় আমরা আসলে সর্বাত্মক এই অঞ্চলের মুসলমানরাও আমরা প্রতিনিয়ত ওদের এখানে আসি। তো তাদের সাথে আমাদের একটা হৃদ্যতাপূর্ণ সম্পর্ক। এর মধ্যে থেকে কে বা কারা এই এই যে অনাকাঙ্ক্ষিত এই ঘটনাটা ঘটিয়েছে, এটা মনে হয় কোনো দুষ্কৃতী চাচ্ছে না আমাদের এই সম্প্রীতিটা যাতে অব্যাহত থাকুক। তারা চাচ্ছে যে আমাদের মধ্যে এক ধরনের আতঙ্ক ছড়িয়ে দিয়ে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করে তারা তাদের ফায়দা হাসিল করবে। আমার বিশ্বাস আইনশৃঙ্খলা বাহিনী ইতিমধ্যে তারা আসছে, তারা যথাযথ পদক্ষেপ গ্রহণ করবে এবং আইনি তদন্তের মধ্যে দিয়েই আসল রহস্য উদ্ঘাটন হবে। আর এখানে যারা আমাদের হিন্দু ভাইয়েরা যারা আছে, মহিলারাও আছে, আমার বিশ্বাস যে তারা এখানের মুসলমানদের সম্বন্ধে একটা স্পষ্ট ধারণা আছে। অতএব এখানে তারা ভয় বা আতঙ্কিত হওয়ার কোনো কারণ নাই। আমরা এবং তারা মিলেমিশে এই অন্যায় এবং দুষ্কৃতিকারীদেরকে আমরা আসলে প্রতিহত করব এবং এখানে আর যাতে এরকম অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে এজন্য আমরা সর্বত্রভাবে সবাই মিলেই প্রচেষ্টা চালাবো। এবং আমার বিশ্বাস এখানে স্থানীয় যারা আছে, যারা মুরল কিংবা যারা প্রতিনিধি জনপ্রতিনিধিও যারা আছেন, তারাও যথাযথভাবে এই বিষয়টাকে গুরুত্ব সহকারে দেখবেন এবং আগামীতে আর যাতে না হয় এবং এটা যারা করেছে তাদেরকে অতি সত্বর আইনের আওতায় নিয়ে এসে একটা পদক্ষেপ গ্রহণ করবে এই আমার বিশ্বাস। আমি প্রথমে আমার পরিচয় দিয়েছিলাম, আমার নাম আব্দুর রাজ্জাক রাজন। আমার বাসা হচ্ছে হালদারপাড়া ৮ নম্বর ওয়ার্ডেই আমি বাসিন্দা, পাশাপাশি সিটি মডেল স্কুলের চেয়ারম্যান। এই হচ্ছে আমার মূলত পরিচয়।